কেন্দ্রে অবস্থান করব, ভোট গুনে নিয়ে পর যাব। কোন ভোট ডাকাত যদি ভোট কেন্দ্রের আশেপাশে আসে, তাদেরকে বলে দিবেন তোমার মায়েদের কাছ থেকে, বোনেদের কাছ থেকে বিদায় নিয়ে আসবা। এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেই ব্যাপারে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমরা এ বাংলাদেশকে একটি ইনসাফ আর নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। ঢাকায় জন দুর্ভোগে, যানজটে, চাঁদাবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যখন আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি, একটি গোষ্ঠীর, একটি সম্প্রদায়ের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে, ভীত বিহ্বল হয়ে পড়েছে, নানা অপপ্রচার প্রপাগান্ডায় তারা লিপ্ত হয়েছে। তারা এখন ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। জনগণের ভোটের উপর তাদের আস্থা নাই। তারা একটা নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে বিজয় অর্জন করতে পারে নাই। তরুণ ছাত্র সমাজ, ভোটাররা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অস্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে গণজোয়ার শুরু হয়েছে। ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জুলাই বিপ্লবে আমরা ছাত্রদের পাশে থেকে জীবন দিয়ে প্রমাণ করেছি, স্বাধিকারের জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আগামী 12ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আমরা থাকবো, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করব। ঢাকা 17 আসনে আমি শুনতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্র দখল করে সেই গুপ্ত ব্যক্তি, যিনি দীর্ঘ সময় ধরে ঢাকার বাইরে, দেশের বাইরে অবস্থান করে অনলাইনে দেশের রাজনীতি পরিচালনার চেষ্টা করেছে, দলকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তারা খুব আশা করছিল দেশে আসার পরে কি এক আমূল পরিবর্তন আসবে, বিশাল এক বসন্ত শুরু হবে। আসার পরে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হারের পরে আর কোন বিশ্ববিদ্যালয় যাতে নির্বাচন না হয়, কোর্টকে ব্যবহার করে সেই নির্বাচনগুলো তারা বন্ধ করেছে। তাদের নেতার বসন্তে কোনো কাজ হয় নাই। বসন্ত শেষ হয়ে গিয়ে এখন ধুরু ধুরু অবস্থা, কলিজা শুকিয়ে গিয়েছে, শুকনো হয়ে গিয়েছে। এখন অপেক্ষার পালা। 12ই ফেব্রুয়ারি এই সিন্ডিকেট, চাঁদাবাজ, সন্ত্রাসদের বিরুদ্ধে গণ বিস্ফোরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমরা এই ঢাকা ব্লকেট দিয়েছিলাম জুলাই বিপ্লবের সময়, কারণ আওয়ামী ফ্যাসিবাদ দুর্দান্ত প্রতাপের সাথে আমাদের উপরে তাদের ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। আমরা রাস্তায় দাঁড়িয়ে লাঠি আর ইট নিয়ে দাঁড়িয়েছিলাম। অস্ত্রের বিরুদ্ধে লাঠি আর ইট গোলা বারুদের চাইতেও ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। আবার যদি কেউ এই আসনগুলোতে ভোটাধিকার হরণ করার জন্য কেন্দ্র দখলের পায়তারা করে, ইসলামী ছাত্র শিবির বসে থাকবে না, তার বড় জবাব দেব ইনশাআল্লাহ। 12 তারিখ সকাল থেকে বাংলাদেশের সীমান্তের অতন্ত্র প্রহরীর মতো প্রতি ইঞ্চি মাটিকে ইসলামী ছাত্র শিবির পাহারা দেবে ইনশাআল্লাহ। সুতরাং কোন মায়ের সন্তানের বুকের পাটা যদি থাকে, ভোট কেন্দ্র দখল করতে আসুক। আমরা তাদের বলে দিচ্ছি, জুলাইয়ের এই যোদ্ধারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, শুধুমাত্র আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ তারা দেখবে। এই নতুন বাংলাদেশের পথে যারাই বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে জনজোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা সর্বোপরি বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি ঢাকা 17 আসনে আমরা দেখতে পাচ্ছি দলের প্রধান, এর পরেও নাকানি সুবানি অবস্থা। জনগণের কোন পারসেপশন তার পক্ষে নাই। 17 আসনের মানুষের সাথে মোটেও সে মিশে নাই। এখানে আসে একটা কারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাত নাড়ায় চলে যায়। জেতার পরে যে এই মানুষগুলোর কাছে কাছে গিয়ে তাদের দুঃখের কথা সে শুনবে, শয়তানেও তা বিশ্বাস করে না। সুতরাং যদি আপনাদের মনের নেতা পেতে চান, দুর্নীতি মুক্ত সমাজ করতে চান, বস্তিবাসীর উন্নয়ন চান, যানজট নিরসন চান, চাঁদাবাজ মুক্ত একটি ঢাকা চান, তাহলে 17 আসনে খালিদুজ্জামানের কোনো বিকল্প নাই। আমরা চাঁদাবাজি করি নাই, তাই দাঁড়িপাল্লায় ভোট চাই। আমরা পাথর দিয়ে মানুষ মারি নাই, তাই দাঁড়িপাল্লায় ভোট চাই। আমরা সিন্ডিকেট করি নাই, তাই দাঁড়িপাল্লায় ভোট চাই। আমরা বাণিজ্য করে মানুষের অধিকার হরণ করি নাই, তাই দাঁড়িপাল্লায় ভোট চাই। আমরা ধর্ষণ করি নাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। আমরা টেন্ডারবাজি করি নাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। সুতরাং বাংলাদেশ
নতুন ভাবে সেজেছে। কোন বসন্তে কাজ হবে না। আগামীর বাংলাদেশ নতুন ভাবে সাজার জন্য দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীকে ভোট দিয়ে ডক্টর শফিকুর রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা করব। বাংলাদেশ সাজবে, ঢাকা 17 আসন হাসবে। পুরো বাংলাদেশে নতুন এক জোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারে ইনশাআল্লাহ ইনসাফ কায়েম হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আগামী 17 আসনে খালিদুজ্জামান ভাইকে বিজয় অর্জন করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি সকাল থেকে আমরা কেন্দ্রে অবস্থান করব। ভোট গুনে নিয়ে পর যাব। কোন ভোট ডাকাত যদি ভোট কেন্দ্রের আশেপাশে আসে তাদেরকে বলে দিবেন তোমার মায়েদের কাছ থেকে, বোনেদের কাছ থেকে বিদায় নিয়ে আসবা। এরপরে দেখা যাবে ইনশাআল্লাহ।